হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 4 তারিখ। আজকে আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি একটা নতুন উদ্দেশ্যে যাওয়ার জন্য। সেই নতুন উদ্দেশ্যটা কি, আশা করি তোমরা বুঝতেই পারছো যারা আমাকে ফলো করো। যারা ফলো করো না তারা প্লিজ একটু ফলো করে নিও আমাকে। তো চলো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি সার্টিফিকেট নিতে। কিসের সার্টিফিকেট? আমি একটা নতুন ক্লাসে জয়েন করেছি, সেটারই সার্টিফিকেট নিতে যাচ্ছি। সেই ক্লাসটা হচ্ছে রেজিন আর্টের ক্লাস। এবার অনেকে জিজ্ঞেস করবে আমাকে যে রেজিনটা কি, রেজিন আর্টটা কি, ওটা কিভাবে হয়। হ্যাঁ, আমি পুরোটাই ক্লিয়ার করব, যতটা আমার ক্লিয়ার করা সম্ভব। তো রেজিন আর্টটা হচ্ছে একটা আর্ট। যদি আমরা কোনো কিছু প্রিজার্ভেশন করে রাখি, মানে আমি যদি কোনো কিছু স্মৃতি করে রাখতে চাই, সেটাই হচ্ছে রেজিন আর্ট। তো এটাকে আমরা অনেক সময় বরমালা, যেই বিয়ের সময় যে মালাগুলো কাজে লাগে সেটা, বা যখন বেবি হয় বেবির যে হেয়ার, নেলস, অনেক কিছু থাকে, সেগুলো যদি আমরা যত্ন সহকারে রাখতে চাই, বা বেবির ওয়েট সেইগুলো যদি স্মরণীয় করে রাখতে চাই, তো সেটাকে আমরা রাখতে পারবো। এটাই হচ্ছে রেজিন আর্ট, মানে প্রিজার্ভেশন। তো এগুলোর অনেকগুলোই ভাগ থাকে। এগুলো দিয়ে আমরা নানান জিনিসও তৈরি করতে পারি, যেমন চিরুনি, কানের দুল, হাতের ব্যাঙ্গেলস, আংটি, অনেক কিছু। এগুলো দিয়ে অনেক কিছু, সেইগুলো তো আমি দেখাবই, আস্তে আস্তে দেখতে থাকো। এই যে আমি ট্রেন থেকে নেমে গেছি, নামার পর এই রাস্তা, বাপ রে বাপ! কোনো রাস্তা তোমরা, এই যে এতটা রাস্তা আমরা যাচ্ছি, কোনো রাস্তা তোমরা ভালো দেখতে পারবে না। এখানে গর্ত, ওখানে গর্ত, বাপ রে বাপ! এই 4টে দিন যেতে যেতে না আমার পুরো কোমরে ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তোমরা বলো তো এখানে তোমরা কতগুলো গর্ত দেখলে? আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে কিন্তু জানিও যে এইটুকুনি রাস্তার মধ্যে তোমরা ঠিক কতগুলো গর্ত দেখেছো। ও, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি তো 15 টাকার টিকিট কেটে দীঘা পর্যন্ত ঘুরে চলে এলাম। এই যে দীঘার সমুদ্র, যেখানে আমি স্নানও করতে পারবো না, আর দাঁড়িয়ে একটু ফিলও নিতে পারবো না যে সমুদ্রের ধারে এসেছি, কারণ এত নোংরা, এত জ্যাম, জল। না বাবা, এখান থেকে আমার আসল সমুদ্রই ভালো। তো দেখো, এইটুকুনি জায়গাটা দেখেছো কতটা জ্যাম হয়ে রয়েছে? এখানে জলের ব্যবস্থা তো একদমই বাজে, মানে দুধারে পুকুর, আর কোনো সেরকম ড্রেন নেই, ড্রেনগুলো পরিষ্কারও করা হয় না, মানে যা তা একটা রাস্তার অবস্থা। এখানে যদি কোনো ভালো মানুষও যায়, তাহলে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে। এই যে আমি চলে যাচ্ছি ক্লাসের উদ্দেশ্যে। এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, ওই গলিটা দিয়ে ঢুকে, এটা হচ্ছে আমার একটা বান্ধবী, ওর নাম মনীষা। ওকে সবাই একটু হাই বলে দিও। তো আমি বলছি, কী রে, কেমন লাগলো বল এতটা জার্নি করে? বলছে, বাবা মাথার ঘাম পায়ে ছুটে গেল। এই যে এটা হচ্ছে ম্যামের গলি, এইখান দিয়ে আমরা সোজা ঢুকে যাচ্ছি ম্যামের বাড়িতে। যদিও আমরা ম্যামকে ম্যাম বলি না, কারণ আমরা দিদি বলি। দিদি এতটাই ভালো, এতটাই মানে ফ্রেন্ডলি, মানে কি বলবো তোমাদেরকে, 4টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতে পর্যন্ত পারলাম না, জানো। কিন্তু খুব মজা করেছি, মজা করতে করতে ক্লাস করেছি। আর আমরা যেইটুকুনি দিদি হাতে ধরে শিখিয়েছে, মানে রেজিন ব্যাপারটা কি, সেটা তো আমাদের কাছে পুরো একদম অজানাই ছিল। তো সেটাকে হাতে ধরে দেখিয়েছে, বুঝিয়েছে কিভাবে কি করতে হয়। তো থ্যাঙ্কস তো বলবো দিদিকেই, যে আমাদেরকে এত ধরে ধরে শেখানোর জন্য, এত কোয়ারিজ, আমাদের ভুল জিনিসগুলোকে ভাঙানোর জন্য, কোয়ারিজগুলো ফুলফিল করার জন্য, অ্যান্সার দেওয়ার জন্য, বিরক্ত না হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দিদি অ্যাগেইন। তো আমি যদি ভালো কাজ করতে পারি সেটা তোমার জন্যই। এই যে এখানে একটা ছোট্ট কিন্তু ডোবা টাইপের, কিন্তু কতগুলো মাছ দেখলে, মানে কি বলবো, মানে এখানে ছোটোখাটো ডোবা হোক আর যাই হোক, মাছে পুরো ভর্তি। এটা হচ্ছে দিদির বাড়ির সামনেটা, কি সুন্দর না বাগানটা! আমি যেদিন প্রথম আসি, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম এখানে এসে। আমি বলছিলাম যে আমি লাস্ট দিন যখন ভিডিও নেব, তখন আমি দেখাবো পুরো বাগানটা। ওখানে একটা দোলনা পর্যন্ত আছে। এই যে আমরা চলে এসেছি ওপরে, যেখানে দিদি ক্লাস করায়। এটা হচ্ছে দিদির পুরো ক্লাসরুমটা। এই যে দিদির নাম হচ্ছে পূজা। এই হচ্ছে দিদির ক্লাস। এই যে কালকে, মানে গতকাল যে আমরা 3 তারিখে জিনিসগুলো করেছিলাম, ওই জিনিসগুলোই এখানে মানে আর কি শোকাতে দেওয়া হচ্ছে, শোকাচ্ছিল।
তো এই হচ্ছে একটা গণেশের থালি, পাশে হচ্ছে একটা বেবি রেকর্ড, আর তার পাশে হচ্ছে একটা কাঠের ওপরে একটা আর্ট করা। রেকর্ডটা তো দেখলে, এটা হচ্ছে একটা জিওট আর্ট। কি সুন্দর না? এটা হচ্ছে মিররের ওপর করা, ভীষণই সুন্দর। আর আমি তো এসে হাঁপিয়ে গেছি। আমি বন্ধুটাকে বলছি আয় একটু ভিডিও করি, তো আরেকজনও চলে এসে ও হচ্ছে না আমাদের ব্যাচের সবচেয়ে ছোট একটা সদস্য। ঠিক আছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও আমাদের থেকে ছোট, কিন্তু হ্যাঁ, ও হচ্ছে আমাদের ব্যাচের সবচেয়ে ছোট সদস্য। ও এসেই আগে ব্যাগ ঠ্যাগ সরিয়ে দিয়ে বলছে আমাকে বসতে দাও। আমি বলছি হ্যাঁ, তুই তো ফায়দা নিবি, কারণ তুই তো সবার ছোট, তোকে তো আগে বসতেই হবে, কিন্তু তোকে দেখে তো মনে হয় না যে তুই ছোট। তো এই যে আজকের ক্লাসটাও যে কী করে কেটে গেল সেটাও বুঝতে পারলাম না। এটা আমি তৈরি করেছি, তোমরা সবাই দেখে বলো তো কেমন হয়েছে। এটা হচ্ছে দিদি অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে যারা অনলাইন ক্লাস করবে তারাও কিন্তু আসছে, এসে তারা দেখবে। এই যে এখানে আরেকটা দিদিও আছে, আর পাশে ওই যে ওই বন্ধুটা, এ হচ্ছে আমাদের ক্লাসের প্রো, আর সবাইকে মাথা ঘোরাতে না এক্সপার্ট, মানে ও একটু ভালো বোঝে। তাই জন্য আমরা যখন বুঝতে পারছিলাম না দিদিকে বারবার জিজ্ঞেস করছিলাম, আর ও কী করছিল আমাদের যাতে ব্যাপারটাতে আমরা আরও ভালো করে রপ্ত করতে পারি, সেই জন্য ও কিন্তু অনেকটা হেল্প করেছে। তো তোকেও থ্যাংক ইউ সো মাচ সৌরিশ, এতটা হেল্প করার জন্য দিদির সাথে সাথে। তো তুই যদি ব্লগটা দেখে থাকিস তো তোকেও থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, তো এখানে দিদি ক্লাস করাচ্ছিল, অনলাইন ক্লাসও হচ্ছিল প্লাস অফলাইনও হচ্ছিল। যারা যারা দিদির কাছে ভর্তি হতে চাও দেরি করো না, ভর্তি হয়ে যাও, কারণ দিদি এত সুন্দর হাতে ধরে সব কিছু বোঝায়, এত সুন্দর তোমাদেরকে বোঝাবে দেখাবে, তোমরা বুঝতেই পারবে না যে কত কঠিন জিনিস কত সহজ হয়ে যায়। এই যে আমি রেজিন আর্টটা সম্পর্কে একটু জানছিলাম, যে রেজিনের যখন কেউ কিছু অর্ডার করে তখন অনেক ক্লায়েন্টের কোয়ারিজ হয় যে রেজিনের দামটা এত বেশি কেন। আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই প্রোডাক্টগুলো যে আমরা ইউজ করছি প্রচণ্ড পরিমাণে কস্টলি, আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা যদি কোনো একটা আর্ট করতে বসি তো পুরো 24 ঘন্টা আমাদেরকে সেই আর্টটার পেছনে দেখতে হয়। একটা সুন্দর জিনিস করার জন্য একটা সুন্দর সময়, একটা মন, একটা জায়গা, সব কিছুই লাগে। তো সেই জন্য রেজিন আর্টের কোনো কিছু যদি তোমরা করতে চাও বা কিছু বানাতে চাও তো প্লিজ তোমরা কখনো দাম দর করো না, কারণ এত পরিশ্রমের কাজ, এটা কোনো মেশিনের তো কাজ নয়, পুরোটা আমাদের পরিশ্রম, আমাদের নলেজ দিয়ে আমরা করি। তো একটাই রিকোয়েস্ট, যারা রেজিন আর্টিস্ট আছো নিজেদের মার্কেটটাকে বাড়ানোর জন্য কখনো সস্তায় করে দিও না এই আর্টটাকে, কারণ তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই কাজটা ভীষণ পরিশ্রমের একটা কাজ। হ্যাঁ, তুমি আজ কাজ পাচ্ছ না, তোমার কাজ যদি ভালো হয়ে থাকে বা তুমি যদি এতে দক্ষ হয়ে থাকো তো নিশ্চয়ই একদিন পাবে কাজ। তো সেটার আশা করো, প্র্যাকটিস করো, তো নিশ্চয়ই হবে। তো প্লিজ এই যে নেল মেকআপ এইগুলো যে এত দর করতে করতে একটা পজিশানে এসে দাঁড়িয়েছে, প্লিজ রেজিন আর্টটাকে এরকমভাবে তোমরা দর করো না, যেটা ন্যায্য দাম সেটাই নেওয়ার চেষ্টা করো, ক্লায়েন্টকে বুঝিয়ে বলো, সে যদি বুঝদার হয় তাহলে নিশ্চয়ই সে অ্যাগ্রি করবে ব্যাপারটাতে, বা তোমরা যেই ক্লায়েন্ট দাম দিচ্ছে সেই বেসিসেই করে নাও, এইটুকুনি বলার। তো আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। এই যে তারপরে আমি মন দিয়ে আমার রিংটাকে আমি বানাচ্ছি, মানে আমার যেই চাবির রিংটা সেটাকে আমি বানাচ্ছিলাম, আর আমি একটা বন্ধুকে বলছিলাম আমাকেও একটু ভিডিও করে দে। এখানে চাবির রিংয়ের সাথে সাথে হার, কানের দুল, হাতের ব্যাঙ্গেলসও বানানো হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই যে এবার আমাদের ব্রেক টাইম, আমি বলছিলাম একটু ব্রেক দাও দিদি, দিদি বলছিল হ্যাঁ আজকে আমি তোমাদেরকে টিফিন দেবো, তোমরা খাবে, কারণ আজকে লাস্ট দিন। আমি এবার তখন বলছিলাম যা আমরা তো টিফিন নিয়ে এসেছি, তখন কি হবে।
তো ওটাই আমার তো ফল, তো কোনো চাপ নেই, খাওয়া দাওয়ার পরে তো ফল তো খাওয়াই যায়। এই যে সবাই আর কি খেতে বসেছে, জনগণ খেতে বসছে, এই দিদিটা সার্ভ করে দিচ্ছে, দিদি আর দাদা সার্ভ করে দিচ্ছে। তো আমি তো নিচে বসতে পারবো না, সেই জন্য আমি চেয়ারে বসে বসে ভিডিও নিচ্ছিলাম। এই যে এই জিনিসগুলো হয়েছে, আমরা 3 দিনে এই জিনিসগুলো বানিয়েছি। রেজিন আর্টটা যতটা দেখে মনে হচ্ছে সহজ, মোটেই ততটা সহজ নয়। পুরো যেই আর্টটা আমরা করছি, ওই আর্টটার পিছনে পুরো 24টা ঘন্টা আমাদেরকে দিতে হচ্ছে। এটাই হচ্ছে রেজিন আর্ট। তো এই তো দিদি দিয়ে দিয়েছে নান আর আলুর তরকারি। আমি তো একটাই খেয়েছি, যেহেতু তোমরা জানো আমি ডায়েটে আছি, সেই জন্য আমি একটাই খেয়েছি। আর একটা খেয়েই না পেট পুরো ভরে গেছিলো, কিন্তু খুব টেস্টি ছিল খাবারটা। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন দিদি ট্রিটটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো এই যে আমরা খাচ্ছি। যেহেতু আমাদের 4 তারিখে ক্লাসটা শেষ হয়ে গেছে, আর সবাই তো জানোই যে 5 সেপ্টেম্বর হচ্ছে শিক্ষক দিবস, সেই জন্য দিদির জন্য একটা ছোট্ট একটা আয়োজন করেছিলাম। সেই আয়োজনটা হচ্ছে একটা ছোট কেক, আর দিদিকে আমরা এই গিফটটা দিয়েছিলাম, ছোট্ট একটা গিফট। তো দিদি তুমি নিশ্চয়ই ইউজ করো, আর কেমন লাগলো তোমার গিফটটা সেটাও তুমি জানিও। দিদি তখনই বলছিল যে কালারটা ভীষণই পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি। যদি কোনো অংশ আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।